তারা প্রার্থী দিয়েছে। আমরা আন্দাজ করতে পারি, আমরা প্রেডিকশন করতে পারি, আমরা জামাতের রাজনীতি নিয়ে যদি কথা বলি, এই আগামী জাতীয় নির্বাচনে জামাত সেখানে একটি নতুন ধারার রাজনীতি তৈরি করবে। কারণ জামাত বুঝতেছে যে জামাতের প্রার্থী দিয়ে বিএনপি বা বিএনপির এই বৃহত্তর রাজনৈতিক জোটের সঙ্গে মোকাবেলা করতে পারবে না। তাহলে জামাত এখানে কি করবে? জামাত এখানে করবে, যে এলাকায় প্রার্থী দিবে সেই এলাকার গ্রহণযোগ্য মানুষ, সেই এলাকার সবচাইতে পপুলার মানুষ, সবচাইতে সব জায়গায় গ্রহণযোগ্যতা যারা আছে সেই সমস্ত মানুষকে প্রার্থী দিবে, জামাতের ক্যান্ডিডেট দিবে। নট জামাতের ক্যান্ডিডেট। জামাতের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হতে হবে এমনটাও না। আমার বিশ্লেষণে যেটা মনে হচ্ছে, যে সমস্ত এলাকাতে জামাতের ক্যান্ডিডেট দিবে এই প্রতিদ্বন্দ্বিত্ব করার জন্য, এই বৃহৎ রাজনৈতিক জোটের প্রতিদ্বন্দ্বিতা করার জন্য, সেই জায়গায় জামাত ক্যান্ডিডেট দিবে। জামাতের যে ক্যান্ডিডেট হবে এমন না, তারা ভালো মানুষকে ক্যান্ডিডেট দিবে, তারা গ্রহণযোগ্য, সমাজের গ্রহণযোগ্য আছে সেই সমস্ত মানুষকে ক্যান্ডিডেট দিবে, যাতে করে